হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর মহাকর্ষের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও মিলে পরে আমরা থিওরিটা শেষ করেছি। তাহলে আজকে আমরা বাকি যে প্রবলেম যেগুলো আছে, প্রবলেম সেট 1 ছায়া প্রকাশনের, সেগুলো আজকে করছি আমরা। অঙ্ক ছাড়া ফিজিক্স অসম্পূর্ণ থাকে। দেখো ছায়া প্রকাশনী দেখতে পাচ্ছ, ছায়া প্রকাশনী এবং প্রবলেম সেট 1। আচ্ছা, 1 নম্বর কী দেওয়া আছে, দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। লৌহখণ্ড দুটির প্রতিটির ভর হচ্ছে 100 কেজি। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? জি সমান দেওয়া আছে। তাহলে প্রথমে বলি যে আর সমান হচ্ছে 20 সেন্টিমিটার, এটা সমান কত হয়ে যাবে না 0.2 মিটার। এসআই করি। আচ্ছা, M1 সমান M2, এটা সমান দেওয়া আছে কত? 100 কেজি। আর কি দেওয়া আছে? মহাকর্ষীয় ধ্রুবক জি সমান দেওয়া আছে। জি সমান হচ্ছে কত? 6.67 ইন্টু 10⁻⁻11। এত এসআই ইউনিট। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা নির্ণয় করব এফ সমান কত। তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা কি লিখব সেটাকে? জি মানে হচ্ছে কত? 6.67 ইন্টু 10⁻⁻11। M1 সমান M2 সমান 100 কেজি। তাহলে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে 0.2 তার হোল স্কোয়ার, এত নিউটন পাবো। বোঝা গেছে? আচ্ছা, এরপর 2 নম্বর দেখো। 2 নম্বর কী দেওয়া আছে? 50 কেজি যেমন 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে M1 যেটা, এটা হচ্ছে একটা হচ্ছে 10 কেজি, আর M2 যেটা সেটা হচ্ছে 50 কেজি। মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে আর সমান হচ্ছে 30 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে করি তাহলে 0.3 এত মিটার। এরপর দেওয়া আছে ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। তাহলে ক্রিয়াশীল বল এফ সমান, এটা সমান আমরা জানি mg। তাহলে ভর m সমান কত দেওয়া আছে? 1/28 এত মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামটাকে যদি আমরা গ্রামে করি তাহলে 10⁻³ করবো আমরা। আচ্ছা, এটা দেওয়া আছে কি অ্যান্সারটা? সিজিএসে দেওয়া আছে। তাহলে সিজিএস যদি দেওয়া থাকে তাহলে এত ইন্টু 10⁻³ তো গ্রাম হয়ে গেল। এটার সাথে যদি আমরা 980 গুণ করি তাহলে এত ডাইন হয়ে গেল। জিনিসটা বোঝা গেছে? এম সমান দেওয়া আছে 1/28 মিলিগ্রাম। তাহলে সেটাকে যদি গ্রামে করি তাহলে 10⁻³ অত গ্রাম হয়ে গেল। আর তার সাথে জি অর্থাৎ 980 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা ডাইন হয়ে গেল আমাদের mg। তাহলে আমাদের করতে হবে কি, এটাকে আমরা গ্রামে করব 10 ইন্টু 10⁻³ এত গ্রাম। এটা সমান আমরা কত লিখব? 50 ইন্টু 10⁻³ গ্রাম। এটা সমান 30 সেন্টিমিটারের থাকে। এটা হয়েছে। আমাদের কি দরকার না মহাকর্ষীয় ধ্রুবক জি সমান কত। তাহলে আমরা সূত্রটি কি জানি না এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি সমান কত লিখব? এফ আর স্কোয়ার বাই M1 M2 হয়েছে। তাহলে এখান থেকে জি সমান হচ্ছে এফ আর স্কোয়ার, এফ মানে হচ্ছে 1/28। তাহলে 1/28টা নিচে লিখছি এখানে। আর স্কোয়ার মানে হচ্ছে কত? 30 ইন্টু 30 ডিভাইডেড বাই M1 ইন্টু M2। তাহলে 10 ইন্টু 10⁻³ ইন্টু 50 ইন্টু 10⁻³ এত সিজিএস ইউনিট পাবো। হয়ে গেছে? হিসাবটা করলে পাওয়া যাবে সেটা। আচ্ছা, এরপর নেক্সট দেখো 3 নাম্বার। 3 নাম্বার যেটা দেওয়া আছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। তাহলে উচ্চতা যদি আমরা এইচ বলি, আমরা মনে করছি উচ্চতাটা হচ্ছে কত? এইচ। তাহলে উচ্চতাটা যদি এইচ হয় তাহলে আমরা ভূপৃষ্ঠে জি সমান কত জানি? জিএম বাই আর স্কোয়ার।
আর এইচ উচ্চতা যদি হিসাব করি তাহলে জি ড্যাশ সমান হচ্ছে কত না জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এরপর আমরা যদি জি ড্যাশ বাই জি করি, জি ড্যাশ বাই জি সমান আমরা কত লিখব না জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম। তাহলে জিএম জিএম ক্যান্সেল হয়ে গেল। এইখানে জি ড্যাশ যেটা সেটা কত বলা আছে অর্ধেক, তাহলে ভূপৃষ্ঠের মানে অর্ধেক অর্থাৎ জি বাই টু, তাহলে জি বাই টু জি এটা সমান হচ্ছে কত আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। জি জি ক্যান্সেল হয়ে গেল। এটা যদি বর্গমূল করি তাহলে 1/√2 সমান হচ্ছে কত আর বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আর প্লাস এইচ সমান হচ্ছে কত √2 আর। তাহলে দিস এমপ্লাইজ ইকুয়াল টু √2 আর মাইনাস আর। তাহলে একটু যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা এইচ সমান কী পাবো আর ইন্টু √2 মাইনাস 1। √2 এর মান হচ্ছে কত 1.414। তাহলে আমরা কী লিখবো এইচ ইকুয়াল টু আর মানে কত 6400 কিলোমিটার। তাহলে 6400 ইন্টু 1.414 মাইনাস 1 মানে হচ্ছে 0.414। এত কী পাবো না কিলোমিটার। তাহলে এত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। বুঝতে পারছো? 4 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে যে ভূপৃষ্ঠে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে 1/4 মানে কি 1/4। তাহলে 4 নম্বর অঙ্কটা এখানে জি ড্যাশ সমান দেওয়া আছে কত জি বাই 4। তাহলে আমরা ভূপৃষ্ঠে জি সমান কত জানি জিএম বাই আর স্কোয়ার। আর এই উচ্চতা যদি হিসাব করি কত গভীরতা নেই উচ্চতায়, ও গভীরতায় বলা আছে। আচ্ছা কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 1/4 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সূত্র যদি বসাই তাহলে জি ড্যাশ সমান হচ্ছে কত জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটা আমরা ডাইরেক্ট পুট করতে পারি। উচ্চতার ক্ষেত্রে কিন্তু এটা বসানো যাবে না, তাহলে অঙ্ক অনেকটা আমরা ফল্ট পাবো, হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে কোনো ফল্ট আমরা পাবো না। তাহলে জি ড্যাশ সমান হচ্ছে জি বাই 4 মাইনাস অফ জি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এক্ষেত্রে জি জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এখান থেকে লেখা যায় এইচ বাই আর ইকুয়াল টু 1 মাইনাস 1/4। দিস এমপ্লাইজ এইচ বাই আর ইকুয়াল টু 3/4 অর্থাৎ এইচ ইকুয়াল টু 3r/h। বোঝা গেছে? আচ্ছা এরপর দেখো 5 নাম্বার, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কত হবে? কত হবে ঠিক। আচ্ছা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি সমান দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত গভীরতায় বলা আছে ও কোনো গ্রহের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কী লিখব না জি সমান আমরা কত জানি ভূপৃষ্ঠে জিএম বাই আর স্কোয়ার। আমরা যদি অন্য কোনো একটা গ্রহের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে জি ড্যাশ যেটা আমরা লিখব জি এম এর জায়গায় হচ্ছে এম ড্যাশ ডিভাইডেড বাই আর ড্যাশ স্কোয়ার, এটা লিখবো আমরা। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে জি ড্যাশ ইকুয়াল টু জি ভর ব্যাসার্ধ কী বলা আছে অর্ধেক, উভয়েই অর্ধেক। তাহলে উভয় যদি অর্ধেক হয় তাহলে এম এর জায়গায় আমরা লিখছি এম বাই 2 আর আর এর জায়গায় কত লিখবো আর বাই 2। তাহলে আর স্কোয়ার বাই 4 উপরে অর্থাৎ 2 জিএম বাই আর স্কোয়ার। এরপর জিএম বাই আর স্কোয়ার সেটা তো আমাদের জি, তাহলে কত লিখবো এটা 2 ইন্টু 980 এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা এরপর 6 নম্বর দেখো, বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার হলে বুধ গ্রহের গড় দূরত্ব কত হবে? তাহলে এটা আমরা কোন সূত্র বসাবো এটাতে? এটা হচ্ছে কেপলার থার্ড ল। কেপলার থার্ড ল বলতে কোনটা না টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব।
পর্যায়কালে বর্গ অর্ধপরাক্ষের ঘনমূলের সঙ্গে সমানুপাতিক। তাহলে যেটা দেওয়া আছে বুধ গ্রহের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে T1 এটা সমান হচ্ছে 88 দিন, এত ডেজ, 88 দিন একবার প্রদক্ষিণ করছে। আচ্ছা, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে সেটা যদি আমরা T2 বলি, এটা সমান হচ্ছে 365 দিন, এত ডেজ হয়েছে। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া আছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸, তাহলে R2 সমান হচ্ছে 1.5 × 10⁸, এত কিলোমিটার, কত কিলোমিটার। আমরা R1 সমান কত এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কি জানি যে T² প্রপোর্শনাল টু R3, তাহলে আমরা কি লিখব, T1² T2² সমান হচ্ছে R1³ তাহলে এখান থেকে R1³ সমান হচ্ছে কত, R2³ × T1² T2²। তাহলে এইখান থেকে R1 সমান R2 × T1/T2 হোল টু দি পাওয়ার 2/3 হয়ে গেল আমাদের, দুটা ঘনমূল করছি আমরা। এরপর কী হচ্ছে দেখো, R2 মানে কত, 1.5 × 10⁸, আর T1 মানে হচ্ছে কত, 88, আর T2 হচ্ছে কত, 365 হোল টু দি পাওয়ার 3/2। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পাবো। হয়ে গেছে। দূরত্বটা আমরা কিলোমিটারে পাবো, কারণ এটা কিলোমিটারে বসানো হয়েছে এটা আমাদের। আচ্ছা, এরপর নেক্সট কী হচ্ছে দেখো, 7 নাম্বারটা, পৃথিবীপৃষ্ঠতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। তাহলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। তাহলে এইখানে আমরা যদি উচ্চতাটা যদি আমরা H বলি, উচ্চতাটা যদি আমরা H বলি, তাহলে G ড্যাশটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না, G মাইনাস G এর 25%, 25/100, এটা G ড্যাশ সমান। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, G মাইনাস G/4 সমান হচ্ছে কত, 3G/4, এটি G ড্যাশ পাওয়া গেল। এরপর কত উচ্চতায় বলা আছে, তাই তো, কত উচ্চতায়। তাহলে আমরা ভূপৃষ্ঠে কি জানি না, G সমান হচ্ছে Gm/r², আর উচ্চতায় G ড্যাশ সমান হচ্ছে কত না, Gm/r + h²। তাহলে আমরা যদি G ড্যাশ বাই G করি এটা, তাহলে কত লিখব, Gm/r + h² ইন্টু r²/Gm, ঠিক আগের মতো Gm ক্যান্সেল হয়ে গেল। এইখানে G ড্যাশ সমান কত লিখব, 3G/4, আর Gটা আছে এটা এখানে আছে, এটা সমান হচ্ছে কত, r² r + h²। তাহলে আমরা যদি G ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটাকে লেখা যায় এখান থেকে যে √3/2 সমান হচ্ছে কত, r/r + h। বোথ সাইড যদি আমরা বর্গমূল করি, তাহলে এইখান থেকে আমরা কি নির্ণয় করবো না, h সমান, তাহলে √3r + √3h সমান হচ্ছে 2r। তাহলে এইখান থেকে √3h সমান হচ্ছে 2r মাইনাস √3r। তাহলে এখান থেকে h সমান হচ্ছে কত, 2r মাইনাস বা r ইন্টু, এটা যদি কমনলি, তাহলে r ইন্টু 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। √3 মান হচ্ছে কত, 1.732। তাহলে এই ভ্যালুটা যদি এইখানে বসাই, আর r সমান হচ্ছে কত আমাদের 64 কিলোমিটার, এইটা যদি এইখানে বসাই, সেক্ষেত্রে আমরা কি পাবো না, এইচটা পাওয়া যাবে। বোঝা গেছে। আচ্ছা, এরপর নেক্সট দেখো 8 নাম্বারটা, দেখা হয়েছে পৃথিবী নিজ অক্ষের চারদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা 3.38 cm/s² বৃদ্ধি পেত। ঠিক, তাহলে যদি আবর্তন না করে তাহলে কার সাথে সমান, মেরু অঞ্চলের সাথে সমান। তাহলে আহ্নিক গতির ক্ষেত্রে আমরা কি জানি, 8 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে G ড্যাশ সমান হচ্ছে G ইন্টু 1 মাইনাস ω² r/g। আমি থিওরি পড়ানোর সময় বলেছিলাম
এটা একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত না ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা সমান হচ্ছে 1/289। তাহলে আমরা এখান থেকে কী লিখব যে জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস 1/289। তাহলে এখান থেকে জি ড্যাশ সমান হচ্ছে কত জি ইন্টু 288/289, জি ড্যাশ হয়ে গেল। এরপর কত হ্রাস পাবে নাকি, তাহলে আমরা কী লিখবো এখান থেকে যে হ্রাস হচ্ছে কত, হ্রাস যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না জি মাইনাস জি ড্যাশ। তাহলে এখান থেকে জি সমান হচ্ছে কত জি, আর জি ড্যাশ মান হচ্ছে কত জি ইন্টু 288/289। তাহলে এখান থেকে যদি আমরা জি কমন নিই তাহলে 1 মাইনাস 288/289 মানে কী দাঁড়াচ্ছে জি ইন্টু 1/289। তাহলে জি এর মান যদি এখানে 980 বসাই বাই 289 বসাই তাহলে এত হ্রাস পাবে। এটি হিসাব করে দেখবে 3.38 চলে আসবে। হয়ে গেছে। দেখো 9 নম্বরটা কী বলা আছে, চন্দ্রপৃষ্ঠে মুক্তি দূরত্ব নির্ণয় করো। তাহলে 9 নম্বর অঙ্ক এখানে কী কী দেওয়া আছে আমাদের, প্রথমে চন্দ্রের ব্যাসার্ধ 8 সমান দেওয়া আছে 3.7 × 10⁶ মিটার। তাহলে চন্দ্রের ব্যাসার্ধ 8 সমান 3.7 × 10⁶ মিটার। আর কি দেওয়া আছে, ভর এম সমান দেওয়া আছে 7.35, এম সমান হচ্ছে 7.35 × 10⁻22 এত কেজি, ঠিক। আচ্ছা জি সমান দেওয়া আছে 6.67, মহাকর্ষ জি সমান হচ্ছে 6.67 × 10⁻⁻11 এত এসআই ইউনিট, এটা দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে কি মুক্তি দ্রুতি। তাহলে মুক্তি দ্রুতি যেটা আমরা রাশিমালা জানি যে এসকেপ ভেলোসিটি ভিই এটা সমান হচ্ছে কত √2gm/r, জানাল ইকুয়েশনটা আমাদের। তাহলে জিএম এর ক্ষেত্রে আমরা কি লিখব 2, জি মান হচ্ছে কত 6.67 × 10⁻⁻11 জি হয়ে গেল। এম হচ্ছে কত না 7.35 × 10⁻22 হয়ে গেল এটা, ডিভাইডেড বাই আর মানে কত 3.7 × 10⁻6 মিটার, মিটারটা লিখছি না, তাহলে এত মিটার পার সেকেন্ড পাবো আমরা। বুঝা গেছে, এটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে মুক্তি দ্রুতি। আচ্ছা 10 নম্বরটা যেটা 10 নম্বর কি দেওয়া আছে, একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীর চারদিকে আবর্তিত হচ্ছে, উপগ্রহটি পর্যায়কাল নির্ণয় করো। যদি কোনো উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকে তাহলে পর্যায়কাল টি সমান আমরা কত জানি না 2π × √r/g, এটা সূত্রটা। এরপর আমার দেওয়া আছে কি কি, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে, আর সমান হচ্ছে 6400 কিলোমিটার, আর দেওয়া আছে জি সমান হচ্ছে 980, জি সমান হচ্ছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এটা দেখো সিজিএসে দেওয়া আছে, এটা এসআই দেওয়া, এটা কিলোমিটার দেওয়া আছে, তাহলে এটা লিখতে পারি 6400 × 10⁻³ এত মিটার হয়ে গেলো এটা, আর এটা করছি আমরা 9.8 এত মিটার/সেকেন্ড স্কোয়ার, দুটো একই হয়ে গেল। তাহলে এইখান থেকে দিস ইমপ্লাইজ টি ইকুয়াল টু 2π × √r অর্থাৎ 6400 × 10⁻³ ডিভাইডেড বাই 9.8। তাহলে এইটা যদি আমরা হিসাব করি পায়ের মান 3.14 যদি বসাই আমরা তাহলে পর্যায়কালটা আমরা পাবো। হয়ে গেছে। আচ্ছা এরপর হচ্ছে কি 11 নাম্বার, পৃথিবীর ব্যাসার্ধ 6.38 × 10⁸ সেন্টিমিটার এবং গড় ঘনত্ব 5.5 গ্রাম/cc এবং মহাকর্ষ ধ্রুবক 6.67 × 10⁻⁻8 সিজিএস, পৃথিবীপৃষ্ঠে কোনো বিন্দুতে বিভবের মান কত। তাহলে বিভবের যে রাশিমালাটা 11 নম্বর অঙ্ক, বিভবের যে রাশিমালাটা বিভব ভি সমান কত জানি -gm/r, এটা জেনারেল ইকুয়েশনটা। তাহলে ভূপৃষ্ঠে যদি আমরা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা ভি সমান কত হলো -G⁻M/R। এখানে এম এর যে ভ্যালুটা
এখানে এম দেওয়া নাই তো, তার পরিবর্তে কী দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ এবং ঘনত্ব সাপেক্ষে আমরা এমটা নির্ণয় করব। তাহলে এম সমান আমরা কি জানি না, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো, যেখানে রো হচ্ছে ঘনত্ব। সেই ভ্যালুটা যদি এইখানে বসাই তাহলে দিস এমপ্লাইজ ভি ইকুয়াল টু মাইনাস জি, ক্যাপিটাল এম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে ভি সমান আমরা কত লিখব, মাইনাস জি 4/3 পাই আর স্কোয়ার রো। এরপর আর সমান হচ্ছে কত দেওয়া আছে, 6400 কিলোমিটার। আর রো সমান কত দেওয়া আছে, 5.5 এত গ্রাম পার সিসি, এটা দেওয়া আছে। হ্যাঁ, 6.38 × 10⁸ সেন্টিমিটার। ও, এটা দেওয়া আছে 6.38 × 10⁸ নাকি 8 কত সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের আর জানা আছে, রো জানা আছে, আর জি মহাকর্ষ ধ্রুবক সেটা 6.67, জি সমান হচ্ছে 6.67 × 10⁻⁻8 এত সিজিএস ইউনিট। এই ভ্যালুগুলো যদি এইখানে বসায় তাহলে ভি সমান হচ্ছে কত, মাইনাস জি মানে হচ্ছে 6.67 × 10⁻⁻8 ইন্টু 4/3 ইন্টু 3.14 ইন্টু আর মানে 6.38 × 10⁻8 এত স্কোয়ার ইন্টু 5.5 ঘনত্বটা। এইটা যদি আমরা হিসাব করি তাহলে অত আর্ক পাবো আমরা। এটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বিভব, এই আর্ক পার গ্রাম মহাকর্ষ বিভবের যেটা সেটা হচ্ছে আর্ক পার গ্রাম। আচ্ছা, এরপর 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর কী দেওয়া আছে, একটি 40 কেজি ভরের গোলক 9.8 × 10⁻⁻7 নিউটন বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করলো। যদি গোলক দুটির মধ্যে 20 সেন্টিমিটার ব্যবধান থাকে তো মহাকর্ষ ধ্রুবক জি এর মান নির্ণয় করো। ঠিক, তাহলে একটি গোলকের ভর হচ্ছে 40 কেজি আর অপর একটি গোলকের ভর হচ্ছে 15 কেজি। তাহলে M1 এটা সমান হচ্ছে 40 কেজি আর M2 এটা সমান হচ্ছে 15 কেজি হয়েছে। দূরত্ব আর সমান হচ্ছে কত, 20 সেন্টিমিটার। দূরত্ব আর সমান হচ্ছে কত, 20 সেন্টিমিটার। ঠিক, তাহলে আর সমান হচ্ছে 20 সেন্টিমিটার। এটা যদি মিটার করি তাহলে 0.2 মিটার হয়েছে। আর কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এফ সমান হচ্ছে কত, 9.8 × 10⁻⁻7 এত নিউটন হয়েছে। জি এর মান দরকার, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে দিস এমপ্লাই জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই M1 M2। তাহলে এখান থেকে আমরা কি বসাবো, জি সমান এফ মানে হচ্ছে 9.8 × 10⁻⁻7 ইন্টু আর স্কোয়ার মানে 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2 মানে 40 × 15। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা মহাকর্ষ ধ্রুবক জি এর ভ্যালুটা পাওয়া যাবে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর অঙ্কটা, পৃথিবীপৃষ্ঠতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের একটা 4% আর একটা 50% হবে। তাহলে কত উচ্চতায়, তাহলে দেখো 13 নম্বর এখানে জি ডেস্ট যেটা 1 নম্বর অঙ্কটা যদি করি 4%, তাহলে জি ডেস্ট সমান কত লিখবো, জি ইন্টু 4/100 সমান হচ্ছে কত, জি বাই 25। তাহলে ভূপৃষ্ঠে জি সমান আমরা কত জানি, জিএম বাই আর স্কোয়ার। তাহলে ওই গ্রহের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে জি ডেস্ট সমান কত লিখব না, জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। এরপর আমরা যদি জি ডেস্ট বাই জি যদি করি তাহলে লিখব জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম। তাহলে জিএম জিএম ক্যান্সেল হয়ে গেল। এইখানে জি ডেস্ট যেটা বসাবো সেটা কত বসাবো না, জি বাই 25। তাহলে জি বাই
25g ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। জি জি যদি ক্যান্সেল হয়ে যায় আমরা কী লিখবো এটা, এরপর আমরা বর্গমূল করব। তাহলে কত হচ্ছে 1/5 সমান হচ্ছে কত আর বাই আর প্লাস এইচ। তাহলে এইখান থেকে লেখা যায় আর প্লাস এইচ ইকুয়াল টু 5r, দিস এমপ্লাইজ এ ইকুয়াল টু হচ্ছে কত 4r। আর এর মান যদি আমরা বসাই আর এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো একটা অ্যান্সার 5r মাইনাস আর সমান হচ্ছে 4r। ঠিক, এরপর হচ্ছে কি দেখো এটার দুটো পার্ট আছে, তাহলে 2 নম্বর এটা যেটা 2 নম্বরটা কী হবে যে 50% হবে। তাহলে এখানে যেমন জি ডেস্ট সমান কত লিখবো, জি ইন্টু 50/100 সমান হচ্ছে কত g/2। এটা হচ্ছে আমাদের জি ডেস্ট সমান। তাহলে একই রকমভাবে যদি এটা আমরা করি যে ভূপৃষ্ঠে জি সমান হচ্ছে কত gm/r², আর এই উচ্চতায় যেটা আমরা হিসাব করব সেটা হচ্ছে জি ড্যাশ সমান হচ্ছে কত না gm/r প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে দিস এমপ্লাই জি ড্যাশ বাই জি সমান হচ্ছে কত না gm/r প্লাস এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম। সেম জিনিস করছি। তাহলে এরপর জি ড্যাশ সমান আমরা কত বসাবো g/2। তাহলে এটা হচ্ছে g/2g সমান হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে জি জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/√2 মানে হচ্ছে আর বাই আর প্লাস এইচ, অর্থাৎ আর প্লাস এইচ ইকুয়াল টু √2r। তাহলে এখান থেকে এইচ সমান হচ্ছে কত আর ইন্টু √2 - 1। তাহলে √2 এর মান হচ্ছে কত 1.414। তাহলে আমরা কত পাবো এটা 6400 ইন্টু 0.414 এত কিলোমিটার। এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো এরপর কী হচ্ছে দেখো 14 নাম্বার, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। একটি বস্তুর ভূপৃষ্ঠ ওজন 90 kgf। তাহলে ভূপৃষ্ঠে mg সমান দেওয়া আছে 90 kgf। ঠিক আছে, ওই বস্তুটি কোনো একটি গ্রহে যার ভর পৃথিবীর ভরের 1/9 অংশ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/2 অংশ, ওজন কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কী নির্ণয় করব না জি ডেস্ট। তাহলে জি ডেস্ট সমান হচ্ছে কত জানি জি এম ডেস্ট বাই আর ডেস্ট স্কোয়ার। তাহলে জি ডেস্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত জি এম ডেস্ট মানে আমরা কত লিখব পৃথিবীর ভরের 1/9 অর্থাৎ ক্যাপিটাল M/9। আর ব্যাসার্ধটা কী বলা আছে অর্ধেক, আমরা কত লিখছি আর স্কোয়ার বাই 4 উপরে। তাহলে এখান থেকে জি ড্যাশ সমান হচ্ছে কত 4/9 ইন্টু gm/r²। gm/r² যেটা সেটা তো জি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে এইখান থেকে জি ড্যাশ সমান 4/9 জি। এরপরে ওই গ্রহে যার অভিকর্ষ ত্বরণ হচ্ছে 4/9 জি, সেখানে যদি ওজন নির্ণয় করি তাহলে আমরা কত লিখব mg ড্যাশ। তাহলে mg ড্যাশ ইকুয়াল টু m জি ড্যাশ মানে হচ্ছে কত 4/9 জি। তাহলে হচ্ছে 4/9 ইন্টু mg। এরপর mg সমান দেওয়া আছে কত 90 kgf। তাহলে 4/9 ইন্টু 90 মানে হচ্ছে 40 kgf। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 15 নম্বরটা, দুটি 800 কেজি এবং 600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে।
বস্তু দুটির সংযোগ রেখার উপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। এখানে জি সমান দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা, একটা সংযোগ রেখার এ বিন্দুতে আছে 800 কেজি, এটা হচ্ছে এ বিন্দু 800 কেজি, এইখানে হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে 600 কেজি। এই দূরত্বটা হচ্ছে 0.25 এত মিটার, এটা বলা আছে। আচ্ছা, এবারে 800 কেজি ভরের বস্তু থেকে 0.02, তাহলে এখান থেকে 0.02 মিটার দূরে একটা সি বিন্দু নেওয়া হয়েছে। ওই বিন্দুতে বিভব কত? তাহলে একবার আমরা এ বিন্দুর জন্য বি বিন্দুতে একটা বিভব পাবো, একবার বি বিন্দুর জন্য সি বিন্দুতে একটা বিভব পাবো। তাহলে সি বিন্দুতে আমরা মোট বিভব যেহেতু স্কেলার আসি, তাহলে দুটো বিভব আমরা যোগ করে দেবো, তাহলে মোট বিভব পাওয়া যাবে। তাহলে এসি এর যে দূরত্বটা সেটা হচ্ছে, আচ্ছা এখানে লিখি একটু, যে M1 সমান হচ্ছে 800, R1 সমান হচ্ছে 0.02, M2 যেটা সেটা হচ্ছে 600, আর R2 যেটা সেটা হচ্ছে 0.25 মাইনাস 0.02, এটা সমান হচ্ছে কত? 0.23। তাহলে V1 যেটা পাবো আমরা এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব, V1 সমান কত লিখব না মাইনাস GM1/R1, আর বি বিন্দুর জন্য সি বিন্দুতে যে বিভব সেটা যদি আমরা V2 বলি, তাহলে কত হচ্ছে GM2/R2। তাহলে মোট বিভব V সমান V1 প্লাস V2, তো তাহলে এখান থেকে V ইকুয়াল টু হচ্ছে কত? মাইনাস অফ GM1/R1 মাইনাস GM2/R2। তাহলে দিস এমপ্লয়েজ V ইকুয়াল টু মাইনাস জিটা যদি কমন নিই, তাহলে আমরা কী পাবো এখান থেকে, যে 800/R1 মানে হচ্ছে 0.02 মাইনাস 600 ডিভাইডেড বাই এটা 0.23। এখানে জি এর মানটা যদি বসাই আমরা 6.67 × 10⁻11 এসআই যদি বসাই আমরা, তাহলে আমাদের মোট বিভব এত বিভবটা আমাদের পাওয়া যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিজ্ঞ ত্বরণের আপাত মান 0 হবে? এক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো 19 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কি জানি না জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা তো ত্বরণের আপাত ত্বরণ 0 হবে। তাহলে জি ড্যাশ সমান 0, তাহলে জি ড্যাশ সমান যদি আমরা 0 বসাই, তাহলে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে লেখা যায় 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার আর বাই জি ইকুয়াল টু 1, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কত? রুট অফ জি বাই আর, রুট অফ জি বাই আর। তাহলে জি এর ভ্যালু এখানে দেওয়া আছে আমাদের, জি সমান হচ্ছে কত? 10, আর আর সমান 6400 কিলোমিটার। তাহলে ওমেগা সমান আমরা কত পাবো? 10 ডিভাইডেড বাই 6400 ইন্টু 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড পাবো কৌণিক বেগ। এরপর দিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে ওমেগা সমান আমরা কত বসাবো? 2π/t। তাহলে 2π/t সমান হচ্ছে ওমেগা, টি সমান কত? 2π/ওমেগা, এইখান থেকে আমরা পাবো। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে তোমার কৌণিক বেগটা পাওয়া যাচ্ছে। আর কৌণিক বেগ যদি আমরা পাই, তাহলে 2π/t সমান হচ্ছে ওমেগা, তাহলে টি সমান হচ্ছে কত? 2π/ওমেগা। 2π/ওমেগার যে ভ্যালুটা পাই সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো না পর্যায়কালটা পাবো। আচ্ছা ঠিক। এরপর দেখো, যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং তাদের ঘনত্ব যথাক্রমে D1 ও D2 হয়, তাহলে প্রমাণ করো ওই দুটি গ্রহের অভিজ্ঞ ত্বরণের অনুপাত R1 D1 ডিভাইডেড বাই R2 D2। তাহলে দুটি গ্রহের ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। তাহলে দেখো 17 নম্বর যে অঙ্কটা,
তাহলে প্রথমে যে গ্রহটা আছে সেক্ষেত্রে G1 যদি বলি তাহলে G1 সমান কত, GM1/R1, ব্যাসার্ধ R1 বলা আছে। আচ্ছা, তাহলে M1 যেটা আমরা লিখব সেটা আমরা কত লিখব, G1 সমান G ইন্টু 4/3 π/R1³ ইন্টু ρ1 না D1, D1, তাহলে এটা লিখছি আমরা D1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার, এটা GM/R², এটা স্কোয়ার। তাহলে এখান থেকে G1 সমান হচ্ছে কত, G 4/3 π/R1 ইন্টু D1। একই রকমভাবে অন্য গ্রহের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে G2 সমান আমরা কত লিখব, GM2 ডিভাইডেড বাই R2²। তাহলে দিস এমপ্লাই G2 ইকুয়াল টু M2 মানে হচ্ছে কত, 4/3 π/R2³ ইন্টু D2 ডিভাইডেড বাই R2²। তাহলে দিস এমপ্লাই G2 ইকুয়াল টু G ইন্টু 4/3 π/R2 ইন্টু D2। এরপর যদি আমরা G1 বা G2 করি তাহলে কত লিখব, G1 হচ্ছে কত না, G ইন্টু 4/3 π/R1 ডিভাইডেড বাই G ইন্টু 4/3 π/R2 এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দিস এমপ্লাই G1 বাই G2 ইকুয়াল টু R1 D1 ডিভাইডেড বাই R2 D2। আচ্ছা, এরপর দেখো 18 নম্বর, পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় কোনো বস্তুর ওজনের শতকরা হ্রাস কত হ্রাস পাবে নির্ণয় করো। তাহলে গভীরতা হচ্ছে 32 কিলোমিটার আর ব্যাসার্ধ R সমান দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে গভীরতার ক্ষেত্রে সূত্রটা জিডেস সমান কত জানি না, G ইন্টু 1 মাইনাস H/R। তাহলে আমরা কি লিখব, কত হ্রাস পাবে, তাহলে জিডেস বাই G এটা সমান কত লিখব না, 1 মাইনাস H মানে হচ্ছে কত, 32/6400 এটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এটা যদি সলভ করি তাহলে জিডেস বাই G ইকুয়াল টু 1 মাইনাস, এটা হচ্ছে 32 দুগুণে 64, তাহলে 200, তাহলে 1/200। তাহলে দিস এমপ্লাই জিডেস বাই G ইকুয়াল টু এটা 200 মাইনাস 1/200, তাহলে দিস এমপ্লাই জিডেস বাই G সমান হচ্ছে 199/200। এরপর যদি আমরা শতকরা পরিবর্তন যদি নির্ণয় করি তাহলে শতকরা পরিবর্তন আমরা কি করি না, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100। তাহলে আমরা কি লিখব, G মাইনাস জিডেস বাই G ইন্টু 100, এটা সমান হচ্ছে কত, 200 মাইনাস 199/200 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 1/200 ইন্টু 100 মানে 1/2, তাহলে 0.5%। বুঝা গেল। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 19 নাম্বারটা, যেটা একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান, গড় ঘনত্বটা হচ্ছে সমান। যদি ওই গ্রহ ও পৃথিবীর ক্ষেত্রে মুক্তিদ্যুতি ভিপি এবং ভিই হয় তাহলে প্রমাণ করো ভিপি ইজকাল টু 2V। তাহলে দুটা গ্রহ, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয়েছে, ব্যাসার্ধের দ্বিগুণ, ঘনত্বটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 19 নাম্বার অঙ্ক। তাহলে 19 নাম্বার আমরা ভিই, এসকেপ ভেলোসিটি ভিই এটা সমান কত জানি, √2gm/r। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমরা ভি আর্থ বা এসকেপ ভেলোসিটি ভিই 2gm মানে হচ্ছে 4/3 πr³ ইন্টু রো ডিভাইডেড বাই আর। তাহলে দিস এমপ্লাইজ ভি ইকুয়াল টু হচ্ছে কত, √2g 4/3 πr² ইন্টু রো। এসকে ভেলোসিটি ভি পাওয়া গেল। আচ্ছা, এরপর ওই গ্রহের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ভি প্লেনেট, যে ভিপি এটা সমান হচ্ছে
2, এটা কি থাকবে, এমটাই যেটা সেটা পরিবর্তিত হবে। তাহলে ব্যাসার্ধটা কি বলা আছে এখানে, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা লিখব 4/3 পাই 2r তার হোল কিউব। তাহলে 2r তার হোল কিউব মানে 8r কিউব, আর ঘনত্বটা একই বলা আছে, ডিভাইডেড বাই এটা হচ্ছে কত, তাহলে 2r এটা বুঝে গেল জিনিসটা। তাহলে এইখান থেকে ভিপি ইকুয়াল টু রুট অফ, এটা আমাদের তা হচ্ছে 2, 4, তাহলে আমরা লিখছি 2g 4/3 পাই আর স্কোয়ার রো, আর একটা 4 লিখছি, এই 4টা এখানে লিখছি। আমরা বেশি কাটাকাটি করছি না, যাতে এই দুটা যাতে আমাদের কাটতে সুবিধা হয়, বুঝতে পারছো। এরপর কি বলা আছে যে ভিই বাই ভিপি যদি করি, তাহলে ভি সমান হচ্ছে কত, রুট অফ 2g 4/3 পাই আর স্কোয়ার রো ডিভাইডেড বাই রুট অফ 2g 4/3 পাই আর স্কোয়ার রো ইন্টু 4। তাহলে দেখো এটা পুরাটা ক্যান্সেল হয়ে গেল এটা, তাহলে রুটের ভিতর 4, এটা বেরালে কত পাবো আমরা, তাহলে ভি বাই ভিপি এটা সমান হচ্ছে কত, 1/2। তাহলে এখান থেকে ভিপি সমান কত পাচ্ছি, 2v। ভিপি সমান কত বলা আছে, 2v পাওয়া গেল। আমরা কিন্তু যখন কাটাকাটি করব তখন একটা জিনিস করে রাখবে, যেমন কোনটা কাটলে সুবিধা আর কোনটা কাটলে আমাদের অসুবিধা, সেই জিনিসটা, সেই লিমিটটা কিন্তু যেন ক্রস না হয়, তাহলে অঙ্কের ক্ষেত্রে ঝামেলাটা বাড়ে বই কমে নেয়। দেখো 19 নাম্বার যেটা, যে 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন হবে। তাহলে এখানে 20 নাম্বারটা যেটা, তাহলে 10 কেজি ভরের কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে আমরা বাইরে নিয়ে যেতে চাই, তাহলে ভূপৃষ্ঠে যে শক্তিটা সঞ্চিত আছে সেই শক্তিটা যদি পুরোপুরি যদি গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটা কী হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তাহলে ভূপৃষ্ঠে যেটা শক্তিটা সেটা আমরা কত জানি, ওটা আমরা কত লিখব, ওটা এটা হচ্ছে GMM বাই আর, এটা ভূপৃষ্ঠ হচ্ছে স্থির শক্তি মাইনাস GMM বাই আর, এটা ই সমান। এরপরে এটা যদি গতিশক্তিতে পরিণত হয়ে যায় তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে আমরা যদি মানটা বসাই ই ইকুয়াল টু, তাহলে দিস ইমপ্লাইজ ই ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস GM সমান আমরা কত জানি, GR স্কোয়ার, তাহলে GR স্কোয়ার M বাই আর, মানে ই সমান কত পাচ্ছি, মাইনাস অফ MGR। তাহলে মাইনাস M সমান হচ্ছে কত, M যেটা পাবো আমরা, M সমান হচ্ছে 10 কেজি, এটা সমান হচ্ছে এই 10 কেজি, তাই তো, হ্যাঁ, এটা 10 ইন্টু জি এর মান যেটা দেওয়া আছে 9.8, আর আর সমান কত দেওয়া আছে 6400 কিলোমিটার, তাহলে এটা লিখব 6400 ইন্টু 10⁻³ এত জুল পরিমাণ শক্তির প্রয়োজন হবে, বোঝা গেছে। আচ্ছা 21 নাম্বারে যেটা দেখো, পৃথিবী কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। ওই উপগ্রহকে ভূপৃষ্ঠতে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট কত শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। ধরে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং জি সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন বস্তুটা যখন ভূপৃষ্ঠে আছে, তাহলে মোট শক্তি E1 সমান আমরা কত লিখবো, এটা সম্পূর্ণটা কি আকার আছে, স্থির শক্তি আকার আছে, তাহলে সেটা হচ্ছে কত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, তাহলে আমরা কত লিখবো, এটা জিএম সমান হচ্ছে GR স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই আর, এটা সমান হচ্ছে কত, MGR। ভ্যালুগুলো বসালে আমরা পাবো। এরপর যখন ওই কক্ষে যখন আছে, ওই কক্ষে অবস্থান করে যখন ঘুরছে, তখন তার মোট শক্তি কত, এটা যদি আমরা E2 বলি তাহলে কত লিখব, GMM বাই 2R স্মল আর। এখানে স্মল আর মানে হচ্ছে কি, দেখো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে তো 7000 কিলোমিটার উপরে ভূপৃষ্ঠ থেকে,
না, ভূপৃষ্ঠ থেকে বলা নাই। তাহলে এটা হচ্ছে আর সমান হচ্ছে আর যেটা সেটা এইখান থেকে এটা হচ্ছে 7000, এটা হচ্ছে 7000 কিলোমিটার। তাহলে আমরা যদি এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে E2 সমান কত লিখব, GM সমান হচ্ছে GR² M বাই 2R। তাহলে আমরা যদি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বাড়তি আমাদের শক্তিটা E সমান হচ্ছে কত, E2 মাইনাস E1। তাহলে E2 হচ্ছে কত, GR² M বাই 2R মাইনাস অফ MGR, হয়েছে MGR। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে এই মানগুলো যদি বসাই, G সমান দেওয়া আছে, R সমান দেওয়া আছে, M সমান দেওয়া আছে, আর R সমান হচ্ছে কত না 7000, ভ্যালুগুলো সব দেওয়া আছে। এইখানে যদি ভ্যালুগুলো পুট করি আমরা তাহলে আমরা বাড়তি শক্তিটা আমরা পাবো। আচ্ছা 22 নাম্বারটা দেখো, পৃথিবীপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে, পৃথিবীর ভর নির্ণয় করো। তাহলে এখানে পর্যায়কাল দেওয়া আছে গ্রহটার। তাহলে আমরা কি করব দেখো, তাহলে 22 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। আচ্ছা পর্যায়কাল টি সমান দেওয়া আছে 98 মিনিট, টি সমান হচ্ছে 98 মিনিট সমান হচ্ছে 98 ইন্টু 60, তো সেকেন্ড হয়ে গেল সেটা। আচ্ছা পৃথিবীপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায়, তাহলে H সমান হচ্ছে 500 আর ব্যাসার্ধ R সমান হচ্ছে কত 6400, এটা কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার। আচ্ছা জি সমান দেওয়া আছে, জি সমান হচ্ছে কত 6.67 ইন্টু 10⁻11, জি সমান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, এত এসআই ইউনিট হয়েছে। এরপরে এখানে করার আগে ডাইরেক্ট সূত্রটা মনে না রেখে আমরা কি করবো, এখানে মূল সূত্র থেকে আমরা যেতে চেষ্টা করবো আমরা, বুঝা গেছে। ব্রেনটা বাড়তি করে তো কোনো লাভ নেই। তাহলে আমরা কি জানি, m⍵² যে ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরছে সেটা হচ্ছে আর, এটা সমান হচ্ছে কত GMM বাই R²। আমাদের কি দরকার, ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এমটাকে আমরা একা করছি, তাহলে স্মল এম ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা লিখব GM, এটা সমান হচ্ছে কত ω²R³। তাহলে এম সমান হচ্ছে কত, ওমেগা মানে কত জানি আমরা 2π/t, তাহলে ω² আছে অর্থাৎ 4π² R³ বাই T² ইন্টু জি। এইখানে আর যেটা স্মল আর সমান কত লিখবো আমরা, ক্যাপিটাল R প্লাস H। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, এই পৃথিবীর ভরটা আমাদের পাওয়া যাবে। তাহলে অঙ্কগুলো শেষ হয়ে গেল। তাহলে অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পার্টিকুলার ভালো করে দেখো, হয়েছে। যেখানে ক্যালকুলেশন আমি শেষ ক্যালকুলেশনটা করলাম নাই, তোমরা ক্যালকুলেশনটা করে দেখো মিলছে কিনা। যদি না মিলে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।